হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফসি বেকারি। আজকে আমি আপনাদের সাথে কোনো কেকের রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া 2টা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। বরাবরের মতো আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। চলুন তাহলে ডেকোরেশনটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি হার্ট শেপের কেকটা করে নিব। আমার কাছে কোনো মোল্ড ছিল না, এজন্য আমি একটা গোল্ড মোল্ডে কেকটা বেক করে নিয়েছি। অফ ক্যামেরায় 2টা স্লাইস করে নিয়েছি। কিছুটা ক্রিম বোর্ডে দিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। আমি সুগার সিরাপ হিসাবে দুধ ব্যবহার করছি। হাফ কাপ দুধের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব। সমান হয়ে গেলে দ্বিতীয় স্লাইসটাও বসিয়ে দিব। এবার এটা তো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। কেকটাকে এখন হার্ট শেপে কেটে নিব। মাঝখানে আমি সমান করে একটা দাগ দিয়ে দিয়েছি। সাইডে একটু সমান করে কেটে নিব। বলে বোঝানো যাবে না, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে কাটা হচ্ছে। আপনারা যদি ভিডিওটা স্কিপ না করেন তাইলেও আপনারাও একটা গোল কেককে হার্ট শেপ দিতে পারেন। কেটে রাখা কেকগুলো এক পাশে রেখে দিব। এবার কেকটাকে আমি যেভাবে রাখলে ভালো লাগবে ওইভাবে একটু সেট করে নিচ্ছি। সামনের অংশে ভালোভাবে ক্রিম দিয়ে দিব। এবার আগে থেকে কেটে রাখা কেকগুলো আমি বসিয়ে দিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে। এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি ক্রাম কোটিং করার জন্য। ভালোভাবে আমি একটু চেপে চেপে কেকটা বসিয়ে দিব। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চলুন তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। কেকটা 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিব। ক্রিমটা আমি পিঙ্ক কালার রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এবার প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। যে জায়গায় একটু খালি দেখব ওই জায়গায় আবারও ক্রিম দিয়ে সমান করে নিব। এবার একটা স্ক্রাবারের সাহায্যে স্মুথ করে নিচ্ছি। সাইডে সমান হয়ে গেলে ওপরেও আমি একটু স্মুথ করে নিব প্যালেট নাইফের সাহায্যে। আপুটা একটা ছবি দিয়েছিল কেকের উপর বসানোর জন্য, ছবিটা এখন বসিয়ে দিচ্ছি। ছবিটা বসানোর পর এবার সাইডে আমি বর্ডার করে নিব আরও দেখতে ভালো লাগার জন্য। উপরে বর্ডারটা হয়ে গেলে নিচেও একটা বর্ডার করে দিব। আমি অফ ক্যামেরায় সাইডে কিছু গোলাপ তৈরি করে দিয়েছি। আর যে লেখাটা লিখতে বলেছিল আপুটা আমি ওটা লিখে বসিয়ে দিয়েছি। আরও কিছু আমি সুগার বল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে। হার্ট শেপের কেকটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দিয়ে দ্বিতীয় কেকটা করে নিব। এটা আমি অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি। একটা 12 ইঞ্চি বোর্ডে কেকটা সামান্য ক্রিম দিয়ে বসিয়ে দিয়ে এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ক্রিম দিয়ে একটু সমান করে দিব প্যালেট নাইফের সাহায্যে। ক্রিম দিয়ে সমান হয়ে গেলে দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিচ্ছি। কেকের স্লাইস বসিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। ভালোভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এবার কেকটা আমি ক্রাম কোটিং করে নিব সামান্য ক্রিম দিয়ে।
উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে সাইডেও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে কিছুটা ক্রিমে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে। উপরে ফুল তৈরি করার পর নিচেও বর্ডারে দিয়ে দিব ফুল। এভাবে করে সম্পূর্ণ আমি কেকে এরকম ফুল দিয়ে দিয়েছি। আগে থেকে কিছু টপার তৈরি করে রেখেছি, একে একে টপারগুলো বসিয়ে দিব। পাঞ্জাবিটা আমি আগে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েছি ফুলের জুড়িটা। এবার লিকাটাও বসিয়ে দিয়েছি। আগে থেকে তৈরি করা কিছু ফুল বসিয়ে দিচ্ছি। ফুলগুলো দেওয়ার কারণে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। দেখলেন তো কত সহজে দুইটা কেক ডেকোরেশন করা যায়। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।